করিবে। পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি কারণ তুমি আপন দূতগণকে আপন দূতগণকে আমাদের বিষয়ে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তুমি আমাদের তাই তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা আমেন। শিখতে চান, আমেন। শুনুন, সবাই মাইক বন্ধ করে দাও। আমেন। যারা শিখতে চান, যেহেতু অনেকে নতুন আছেন এই জন্য বলছি, ঈশ্বর সবসময় পছন্দ করেন যদি আমরা তার বাক্য দিয়ে প্রার্থনা করি। কারণ দাউদ বলেন গীতসংহিতা 56 অধ্যায় 10 পদ, ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, সদাপ্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব। আর যখনই আমি এই বাক্য দিয়ে প্রশংসা করছি, আমার নির্ভরতা প্রভু যিশুর উপরে। তাই বলছে আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। তার মানে আপনি যদি বাক্য দিয়ে প্রার্থনা করেন তাহলে ঈশ্বর নিজেকে অগ্রাহ্য করতে পারেন না, কারণ তিনি মুখ দিয়ে যা বলেন তার বাক্য। 2 করন্থীয় নিউ লিভিং ট্রান্সলেশন, বাংলা বাইবেলে অনেক কিছু বোঝা যায় না। নিউ লিভিং ট্রান্সলেশন 2 করন্থীয়, সেখানে 2 অধ্যায়, সেখানে দেখেন যে বলছে হিজ ওয়ার্ড ইজ ইয়েস অ্যান্ড আমেন। হিজ ওয়ার্ড 2 অধ্যায় না, 2 করন্থীয় 1 অধ্যায়, সরি,
18 থেকে পড়ে যাবেন যে তার সমস্ত প্রতিজ্ঞা হ্যাঁ, is yes and amen, amen with a resounding voice, amen, মানে ডাবল করে বলা। তাহলে আমরা যে প্রার্থনা করলাম, এই প্রার্থনার গুরুত্বটা আগে ভালো করে শিখে নেন, এবং আপনি যদি এই প্রার্থনার বিশ্বাস করে রেগুলার করতে পারেন, আপনার জন্য এই বাক্যের আশীর্বাদ আপনার উপরে আসবে। আমি এই বাক্যের প্রার্থনা প্রতিদিন করি, অন্তত বেশ মিনিমাম অ্যাটলিস্ট 20 বার করি। সেই বাক্যটা প্রথমে শুনুন যে বলছে, মহান স্বর্গের বাবা। স্বর্গের বাবাকে পিতা ঈশ্বর। যোহন 16 অধ্যায় 23 পদে বলা আছে, যিশু বলেছেন, আর সেই দিন তোমরা আমার কাছে কিছু চাইবে না, পিতার কাছে আমার নামে যা কিছু চাইবে তা তিনি তোমাকে দেবেন। আমরা গতকালকে যিশু নামটা বুঝেছি। এর আগে আমরা যিশুর এই নাম কোথা থেকে পেল, কেন যিশু নাম আসলো, যিশু নামের গুরুত্ব কি, কে দিল, সব আলোচনা করেছিলাম। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। যদি মনে না থাকে তাহলে আপনি মিস করলেন, যার জন্য আপনি যিশু নামে প্রার্থনা করেন কিন্তু কোনো উত্তর হয় না। আমি আপনাদেরকে অলওয়েজ বলেছি, বাংলাদেশ ইন্ডিয়ায় সরকারের একটা আইন আছে, সেই রকম ভাবে স্বর্গ একটা রাজ্য। যিশাইয় 9 অধ্যায় ইংরেজি বাইবেলে দেয়ার উইল বি এ গভর্নমেন্ট অন হিজ শোল্ডার। সুতরাং ওখানেও একটা গভর্নমেন্ট, এবং ওখানেও কতগুলো আইন আছে। আপনি প্রার্থনা না করতে পারলে, বুঝে না করতে পারলে, তাহলে আপনার প্রার্থনার উত্তর হবে না, নিয়ম যদি না জানেন। আপনারা যারা পড়াশোনা করেন, ডিএল মুডির যদি বই পড়ে থাকেন, দেখবেন যে সেখানে তিনি একদিন প্রার্থনা করছিলেন। প্রভু যিশু বললেন, মুডি তুমি কি করছো? তো উনি বললেন, আমি তো তোমার কাছে প্রার্থনা করছি। তিনি বললেন, না, কারণ তোমার যে ভাষা তা তুমি শুধু আমার কাছে অভিযোগ করছো, তাহলে সেই প্রার্থনার উত্তর হবে না। তাহলে কি প্রার্থনার উত্তর হয়? একটা হলো যিশু নামে। তাই যিশু নামটা কি গতকালকে বলেছি। যিশু নাম হচ্ছে, মনে করেন আপনার কাছে একটা চাবি আছে ঘরের দরজার, দরজাটা আপনি খুললেন। আমি যদি বলি দরজাটা কে খুলেছে, আপনি বললেন আপনি খুলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি খুলেন নাই, খুলেছে চাবি। তাই যিশু বলেছেন যোহন 14 অধ্যায় 13 পদে যে যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু চাও, আমি তাহা তোমাদিগকে দেব। আর আমার নামে চাইলে, হোয়াটসএভার ইউ উইল ডিম্যান্ড ইন মাই নেম, ইংলিশ বাইবেলের বেশিরভাগ বাইবেলে হলো আস্ক, কিন্তু ডিম্যান্ড ইজ দ্য গ্রিক ওয়ার্ড, দ্যাট হোয়াটসএভার ইউ উইল ডিম্যান্ড। ডিম্যান্ড মানে কি? ইটস মাইন, আমাকে দিতেই হবে। ইউ আর অ্যাগ্রেসিভ, ডিম্যান্ড ইন মাই নেম, আই উইল গিভ ইট টু ইউ। যেটা আমি বলি যে ইটস মাইন, যেমন হিলিং ইজ মাইন, আপনার নতুন কিডনি ইজ মাইন, আপনার চোখের দেখা না মাইন, আই নিড এ ব্র্যান্ড নিউ, আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং এলস, আমি আর অন্য কোনো কিছু জানতে চাই না, ইটস মাইন, কমপ্লিটলি মাইন, সো আই ডিম্যান্ড ইন দ্য নেম অফ জিসাস। যেই যিশু নাম বললেন, চাবিটা স্বর্গে গেল, খুলে দিল। খুললে কি হলো? স্বর্গে পুরো স্বর্গ আপনাকে ব্যাকিং দিল, কারণ পুরো দরজাটা খুলে গেছেন, আপনি খুলে দিয়েছেন যিশু নাম বলে। স্বর্গের দূতরা আপনাকে সাহায্য করছেন। আপনি যে মুহূর্তে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু বললেন, সঙ্গে সঙ্গে গার্ডিয়ান এঞ্জেল আপনার কাছে এসে গেল, আর আপনার নাম স্বর্গরাজ্যে লেখা হয়ে গেল। তাহলে কি হলো? আমরা যখন প্রার্থনা করলাম যিশু নামে, দেবেন, পিতা দিয়ে দেবেন, এ পর্যন্ত যা কিছু যাচনা করো নাই তা করো, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তা আমাদের কি আনন্দ দরকার? তুমি বলেছ, প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত। তার মানে আমার প্রাণ কুশল প্রাপ্ত থাকতে হবে। মানে কি? আমার টাকা পয়সার অভাব হয় না,
আমার অ্যাবান্ডেন্ট সাপ্লাই থাকবে, আমার হেলথ গুড থাকবে। তোমার প্রতিজ্ঞা, তুমি বলেছ আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে যে 120 বৎসর বাঁচবো, সুতরাং বাঁচবো যদি তুমি না আসো। আর এগুলো হলো সব বিশ্বাস। শুধুমাত্র আপনার বিশ্বাস হলো কারেন্সি। বিশ্বাস জগতে টাকা ডলার, কিন্তু বিশ্বাস হচ্ছে স্বর্গের কারেন্সি। তারপরে আপনি বললেন যে যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত, সুস্থ থাকব। তার মানে আপনার পরিবারে শান্তি থাকবে, আপনার সন্তানদের শান্তি থাকবে, সর্ব বিষয়, কোনো বিষয়ই হবে না। তারপরে বললাম তুমি আমাকে দীর্ঘায়ু দিয়ে পরিতৃপ্ত করবে। 91 গীত, তোমার পরিত্রাণ আমরা দেখব। এবং পরে বললাম 91 গীত, কোনো বিপদ আসবে না, কোনো উৎপাত আসবে না, ইত্যাদি বলে গেলাম। তারপরে বললাম তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ। কোথার থেকে? যোহন 17 অধ্যায় 23 পদ, দ্যাট জিসাস সেইড ইউ লাভড দেম অ্যাজ মাচ অ্যাজ ইউ লাভড মি। তাহলে চিন্তা করেন, আপনাকে তিনি, যিশুকে, তার নিজের জীবন্ত ঈশ্বরের পুত্র তিনি, যিশুকে যতটা ভালোবাসেন আপনাকে ততটা ভালোবাসেন। আমরা সেটা স্মরণ করলাম। কেন স্মরণ করব পরে দেখাচ্ছে। তারপরে বললাম তাই তো তুমি আমাদের, গীতসংহিতা 103, তিনি তোমাদের সমস্ত অধর্ম মার্জনা করেন, সমস্ত রোগের প্রতিকার করেন, মানে দূর করেন। তা আমরা ঈশ্বরের বাক্য বললাম। এবং 1 পিতর 2 অধ্যায় 24 পদ, যে তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ হইয়াছি। তুমি লাসারকে যখন উঠিয়েছে তখন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছে, সুতরাং আমাদেরকেও দিয়াছ বলি আমরা বিশ্বাস করিতেছি। আপনার কোন বডি পার্টস লাগবে? কারণ স্বর্গে বডি পার্টস আছে, সেটাও দেখাচ্ছি কিভাবে বডি পার্টস হয়। তখন আপনার স্বর্গে বডি পার্টস আছে, আপনাকে দিয়ে দেবে। তাহলে এখন কে দেবে? আপনি, আমি, আমরা সকলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আর আমাদের নিয়ে ঈশ্বরের, মানে ধরেন যদি জগতের হিসাবে বলি বোঝাবার জন্য, অনেকে বুঝবেন না, এই জন্য আমি সোজা করে বলছি, সংসার যেমন মা বাবা ভাই বোন নিয়ে একটা সংসার, এমনি ঈশ্বরের সংসার আমাদের 4জনকে নিয়ে। আর এই 4জন আমরা বসতে পারি। কোথায় আছে বা বসতে পারেন? আমাদেরকে কোথায় বসিয়েছেন? এফেসীয় 2 অধ্যায় 6 পদ দেখবেন, সেখানে বলেছেন যে আমরা অপরাধে মৃত ছিলাম, কিন্তু তিনি আমাদেরকে ওঠালেন। হি হ্যাজ রেজড আপ টুগেদার অ্যান্ড মেড আস সিট টুগেদার ইন হেভেনলি প্লেসেস। স্বর্গীয় স্থানে বসাইয়া দিলেন। স্বর্গদূতরা শুধু দেয়ার, তারা মানে তারা বসতে পারে না। গীতসংহিতা 103:20, তোমরা তার রব শ্রবণে নিবিষ্ট। ইব্রিয় 1 অধ্যায় 14 পদ, আর্নড দে অল মিনিস্টারিং এঞ্জেলস, এবং তারা মিনিস্টারিং এঞ্জেলস, সেবাকারী দূত। অনেক দূত আছে, অনেক টাইপের দূত। সেবাকারী দূত আপনার, তাহলে সেবা কি করবে? আপনাকে করে দেবেন। কারণ বিগ বস তিনি শুধু অর্ডার দেন, ঈশ্বর হচ্ছেন বিগ বস, আর স্বর্গদূতরা তার অর্ডার সব ক্যারি আউট করে। বিভিন্ন জায়গায় আছে বাইবেলে, বিভিন্ন জায়গায়। যেমন মনে করেন যে যখন যেহোশূয়ার কাছে সৈন্যাধ্যক্ষ আসলো, মানোহর কাছে আসলো, তখন কে আসলো? ওখানে মনে হবে যেন যিশু, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি পড়েন ভালো করে, ভালো টালমুন্ড বাইবেল পড়েন, তাহলে দেখবেন যে ইটস মেটাট্রন। অ্যান্ড মেটাট্রন ইজ এ পার্সন, যিনি নাকি সমস্ত কিছু লিপিবদ্ধ করেন। আপনি আমি কি করছি, এভরিথিং তার জব। কারণ শেষ বিচার দিনে আমাদের মুখের কথা, আমাদের চিন্তা, সবকিছু আমাদেরকে বিচার করবে। আর আমরা যারা যিশুকে জানি, আমরা বিচার আসনের সামনে দাঁড়াবো না, আমরা সঙ্গে সঙ্গে আনন্দ প্রশংসা পাবো। 1 Corinthians 4 অধ্যায় 4 পদ,
আমরা শুধুমাত্র প্রশংসা পাবো, বলবেন ওয়েল ডান মাই চাইল্ড, কারণ আপনাকে আমরা বলেছি এই বৎসর আপনি 50,000 নতুন আত্মাকে নিয়ে আসবেন, যিশুর রাজ্যে, স্বর্গরাজ্যে যুক্ত করে দেবেন। আমাদের ঈশ্বর যে স্লোগান দিয়েছেন সেটা হচ্ছে স্বর্গ পূর্ণ হোক, নরক শূন্য হোক। সুতরাং আপনি প্রত্যেকে তাই করবেন এবং প্রচুর লোককে জুমে ঢোকাবেন, যেন তারা ঈশ্বরের বাক্য, সঠিক বাক্য শিখতে পারে, শুনতে পারে এবং তাদের জীবন অনেক উন্নতি হয়। আর এইটাই আমার স্বার্থ, কোনো টাকা পয়সার স্বার্থ না, একটা ফুটা পয়সা কারো কাছে চাই না। আচ্ছা, তাহলে তখন স্বর্গদূতদের অর্ডার দিলেন, তখন তিনি দিয়ে দিলেন। ফিলিপিও 4 অধ্যায় বলছে, তোমাদের সমস্ত ধন্যবাদ, বিনতি, সমস্ত বিনতি ধন্যবাদের সঙ্গে প্রশংসা সহকারে তাহাকে জ্ঞাত করো, তাইলে তোমার সমস্ত চিন্তার অতীত যে শান্তি, সমস্ত কিছু আসবে। ফিলিপিও দেখো, বার করো, ফিলিপিও এটা বার করো, বার করে পড়ো। কোনো বিষয়ে ভাবিত হইও না। এনারা পেতে সময় লাগে, কারণ তারা ফিলিপিও চার খুঁজছে যে অধ্যায় কোন। 6 পদ, 5 পদ থেকে 4 পদ থেকে বলছি। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক, প্রভু নিকটবর্তী। কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। বিদিত মানে কি সজল? দেখা যাক। বিদিত পড়লেই তো আর হবে না, বাইবেল বুঝতে হবে তো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত, সমস্ত লোকে দেখবে আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো স্ট্রেস করেন না। আপনি যদি অসুস্থ হন, আপনি সেইটা নিয়ে বলছেন না যে আপনি অসুস্থ। আচ্ছা, এই যে কেন আমরা এগুলো করলাম, আমরা একটু পরে আসি অন্য সাবজেক্টে। এই যে করলাম, করলে কি হবে? প্রতিদিন যদি আপনি প্রতিদিন 20 বার করে পড়েন, আপনার জন্য কি হবে? ইংরেজি বাইবেলে যাবেন, হিতোপদেশ 22 অধ্যায় 28 পদ। হিতোপদেশ 22 অধ্যায়, সরি, হিতোপদেশ বলছি, জোব, আই এম সরি, ইয়োব, আই এম সরি, জোব 22 অধ্যায় 28 পদ। Thou shalt also decree a thing. ডিক্রি মানে কি? কোর্টে যেমন ডিক্রি করে, আমি এই ঈশ্বরের বাক্যগুলো মুখ দিয়ে বললাম। And it shall be established unto thee. তার মানে আমি যে বাক্য বললাম, তুমি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দাও, তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করেছো, আমি সম্পূর্ণভাবে সুস্থ থাকব। আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনার জন্য ব্র্যান্ড নিউ বডি পার্টস আসবেই আসবে। And the light shall shine upon thy ways. লাইট কে? লাইট হচ্ছে প্রভু যিশু বলেন, আমি জগতের জ্যোতি। দ্য লাইট, প্রভু যিশু আপনার উপরে শাইন করবেন। তার প্রভু যিশু যদি শাইন করে, তাহলে আপনার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আর কি হবে? যিশাইয়ার 57 অধ্যায় 19 পদ, ঈশ্বর বলেন, আমি তোমার মুখের কথা সৃষ্টি করি। তার মানে আপনি যদি মুখের কথায় ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করেন, তাহলে ঈশ্বর আপনার মুখের কথার ফল সৃষ্টি করবেন। এখন আপনি যদি বলতে থাকেন আপনার কিডনি নাই, আপনার এই চলছে, আপনার অশান্তি, আপনার শরীর ভালো না, বিছনায় শুয়ে আছেন, আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। কারণ
হিতোপদেশ 18 অধ্যায় 20-21 পদ। কারণ আপনার জিহ্বা দ্বারা মরণ আনতে পারেন আর জীবনও আনতে পারেন আপনার জিহ্বার দ্বারা। জিহ্বা মানে কথা, মরণ। আপনি যদি বলেন আপনি বাঁচবেন না, আপনি যদি বলেন আপনি শরীর ভালো না, আপনার শরীর ভালো না, হবে না। আপনার শরীর কোনোদিন ভালো হবে না, কারণ আপনি সেটা চাচ্ছেন। এই জন্য যিশু বলেন যোহন 10 অধ্যায় 10 পদে যে শয়তান আসছে চুরি করতে। তাহলে কি চুরি করতে? চুরি করে হলো ঈশ্বরের বাক্য যেন আপনি না বলেন, ঈশ্বরকে যেন আপনি সম্মান না দেন। এই যে এখানে আপনি বসবেন, আপনার জগতের ঘরের কথা বলতে থাকছেন, বা কেউ হয়তো টেলিফোনে আলাপ করছেন, শয়তান, এটা সব শয়তান আনে। রোগ পীড়া ব্যাধিও শয়তান আনে। ঈশ্বর কোনোদিন রোগ পীড়া ব্যাধি দেন না। কেন দেন না? কারণ আপনার বাবা মা কখনো আপনাকে ঘুম থেকে উঠে দুটা বাড়ি দেয় না। কার বাবা মা ছেলে মেয়েদেরকে মারে? এমন যদি কেউ থাকেন প্রতিদিন মারেন, তাহলে হাত তোলেন। এমনকি বাচ্চাদের মারাও উচিত না কোনোদিন। আপনি যদি বাচ্চাদের মারেন, বকা দেন, তাহলে তারা পরে এসে বলেন আপনার বাচ্চা এই হয়েছে, নেশা করেছে, এই করেছে। কেন জানেন? কারণ আপনি জানেন না যে কি করে সন্তানদের মানুষ করতে হয়। বাইবেলে আছে, কারণ আপনি বাইবেল পড়েন না। সন্তানদের যদি মানুষ করতে হয় তাদেরকে ভালোবাসা দিয়ে করবেন। বাইবেলে এক জায়গায় আছে যে শাসন করে ইসের, কিন্তু সেগুলো আপনি বিভিন্ন ট্রান্সলেশনে পড়ে দেখেন। চলে যান ইয়াং লিটারাল ট্রান্সলেশন, ওই বাংলার একটা ট্রান্সলেশনটা ধরে আপনি যদি করেন, তাহলে আপনি বাইবেল পড়েন না। আপনাকে বিভিন্ন বাইবেল পড়তে হবে। সেখানটায় কি? সেখানটায় আপনি মনে করেন, আমি আমার ছোট ছেলের কথা কয়েকবার বলেছি, আজকেও বলি। আমার ছোট ছেলে ক্লাস 9-এ ফেল করত। অঙ্কে ডাব্বা, অমুকটায় ডাব্বা। ওকে নিয়ে আমার প্রাইভেট টিউশনের কাছে যেতে হতো। কিন্তু আমি ওকে বলতাম, বাবা, আই ডোন্ট তুমি নিজে ইচ্ছা করে ফেল করো নাই। তুমি নিজে ইচ্ছা করে ফেল করো নাই। ইটস হ্যাপেন্ড, ইটস ওকে। আমি জানি তুমি ভালো করবেই করবে। এই যে আমি কথাগুলো বলতে আরম্ভ করলাম প্রতিদিন, এবং সেই বিষয় আমি আমার সন্তানের জন্য আজকেও পর্যন্ত, তারা বড় হয়েছে, বিয়ে করেছে, সবকিছু, আজও আমরা চোখের জল ফেলে প্রার্থনা করি। কেন? কারণ প্রভু যীশু বলেছেন, ওগো জেরুসালেমের কন্যাগণ, আপন আপন সন্তানগণের জন্য কাঁদো, আমার জন্য কাঁদিও না। তাহলে সন্তানগণের জন্য কাঁদতে হবে কি দিয়ে? ঈশ্বরের বাক্য দিয়ে। তুমি বলেছ, গীতসংহিতা 127, যে সন্তানেরা তোমার, তুমি দান দিয়েছ। তুমি বলেছ সন্তানেরা জলপাই গাছের তুল্য হবে। তুমি বলেছ গীতসংহিতা 143 বা 144-এ যে কি কি হবে। এটা এই 100 মানে 144-এ 12, 13, 14, 15 পড়ে যাচ্ছেন, তাই হবে। যিশাইয়া 54 অধ্যায় বলেছ তোমার সন্তানদের পরম শান্তি হবে। তাহলে কেন আপনার সন্তান নষ্ট হবে? কারণ আপনি নিয়ম জানেন নাই, আপনি উল্টো কাজ করেছেন। আপনি আগে ক্ষমা চাবেন, ক্ষমা চেয়ে তারপরে প্রভুর কাছে আপনি যদি এইভাবে করেন, শয়তান যেটা চুরি করেছে সেটা ফেরত দিয়ে দেবে। আপনার ছেলে বা মেয়ে যদি খারাপ হয়, বা রেজাল্ট, আমার ছেলে এত রেজাল্ট, তারপরে কি সঙ্গে সঙ্গে সে পাশ করলো? হ্যাঁ, একবার ভালো রেজাল্ট করেছে, আবার সেই একই। কিন্তু প্রার্থনা করতে করতে শেষ পর্যন্ত সে মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো। কিন্তু আমি যদি তাকে বকা দিতাম, আপনি আমি কত পাপ জীবনে করেছি, ঈশ্বর যদি আমাদেরকে বকা দিতেন, আপনি আমি আর এখানে থাকতে পারতাম? সাধু দাউদ বলেন, তুমি যদি অপরাধ ধরো, তোমার সম্মুখে কে দাঁড়াইতে পারে? প্রভু আপনার অপরাধ ধরেন না, আপনি আপনার ছেলে মেয়েদের অপরাধ ধরে ফেলেন। দেখলেন? তাহলে আপনি যদি এই ভালোবাসা আপনার ভেতরে আসে,
আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের প্রতিও ভালোবাসা এসে যাবে। আর আপনি তখন আপনার পরিবার শান্তিতেই বাস করবে। কেন বাস করে? কারণ আপনি যদি ঈশ্বরকে ভালো করে বোঝেন, তাহলে তারপরে কি? মরণ আর জীবন জিহ্বারোধীন। আপনি যদি মরণ চান, মরণ কি? আপনি অল নেগেটিভ কথা বলছেন, আপনার ব্যথা, ও ডাক্তার বলে দিয়েছে এই সমস্ত হবে, ও ইত্যাদি ডাক্তার বলেছে। আমি আপনাদেরকে বলেছি 2018 সালে আমাকে আমার ফ্যামিলি ডাক্তার বলেছিল যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আর আমি ডাক্তারকে বললাম, ডাক্তার ওটা না মিথ্যা কথা, তুমি যা বলছো আমি এটা মানি না। কারণ আমার প্রভু কি বলেছেন? আমার প্রভু বলেছেন, আমি তোমাকে দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করব। আজকে তো 8 বছর হয়ে গেল, বললাম। কারণ আমি বললাম, আমাকে যিশায়া 46 অধ্যায় 3 পদ, কে আমাকে নির্মাণ করেছে? তুমি। আমি কার? তোমার। কি দিয়ে কিনেছো? তোমার রক্ত দ্বারা, তোমার বাক্য দ্বারা। আমি কখনো অসুস্থ থাকতে পারবো না। আর অসুস্থতা আসবে, শয়তান আনতে চেষ্টা করে, কারণ আমি ওই শয়তানকে ধাওয়াই তো, জুতা মারি। এই জন্য শয়তান চেষ্টা করে, কিন্তু ও আসে, কিন্তু ওকে লাথি দিয়ে ফেলে দেই। কেন আপনি লাথি দিয়ে ফেলে দেবেন? আপনার নিজের মুখের কথা? নো 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 নো, গো টু দ্য ওয়ার্ড। লুক 10 অধ্যায় 19 পদ, বিহোল্ড আই গিভ ইউ অথরিটি ওভার অল দ্য পাওয়ার অফ দ্য এনিমি, over all scorpions and snakes and etc., and nothing shall by any means hurt you. He has given you power. আমি তোমাকে সমস্ত ক্ষমতা দিলাম। তিনি ক্ষমতা দিয়েছেন শয়তানেরকে লাথি মারার জন্য। আপনি অ্যাকসেপ্ট করবেন না। এখন আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, to tread on serpents and scorpions and over all the power of enemy, কারণ শয়তান, আমি যে এই যে প্রার্থনা করি অনেক সময়, যারা চোখে দেখে না, কোমরে ব্যথা, আমি আপনাদের বলি না, কারণ শয়তানের একটা বডি দরকার। শয়তানের নিজস্ব কোনো শক্তি নেই, কারণ সে হলো স্পিরিট। তাহলে স্পিরিট একটা শক্তি দরকার। একটা পিঁপড়ার যতটা শক্তি শয়তানের শক্তি নেই। ও তখন একটা বডির মধ্যে ঢুকতে চেষ্টা করে। বেশিরভাগই সে অ্যানিমেলের বডির মধ্যে, সাপ, ব্যাং, বান্দর, এগুলোর ভিতরে ঢুকে মানুষটার ভিতরে ঢুকে পড়ে। মানুষটা কোথার থেকে ঢুকতে সুযোগ দেয়? 1 নম্বর হলো, ঈশ্বরের সম্মান করে না। আপনি ঈশ্বরকে সম্মান করেন না। আমি আপনাদেরকে বলেছি যে আপনি যে এখানে এসে বসলেন, এর আগে কি আপনি কি নিজে উবুড় হয়ে প্রার্থনা করেছেন? আমার সঙ্গে একমত হয়েছেন? আমি নিজে উবুড় হয়ে, উবুড় না হলে আমি এখানে আসি না। কারণ এই চেয়ারে আমি আগে বসবো না। কে বসবে? প্রভু যীশু স্বয়ং। কারণ এখানে আমি জানি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, স্বর্গের দূতগণ সবাই প্রেজেন্ট আছেন। বহুবার এর প্রমাণ পাওয়া গেছে, আপনারাও দেখেছেন যখন আপনাদের চোখটা আলোকময় হয়েছে। তাহলে সুতরাং এখানে প্রভু যীশু প্রেজেন্ট। তা আগে প্রভু যীশু, তুমি বসো। কারণ আমি তো কিছু না, আমি একটা পিয়ন, আমার কোনো জ্ঞান নাই। জ্ঞান কে দেবে? তিনি। কেন? অ্যানয়েন্টেড ওয়ান, যিশু অ্যানয়েন্টেড, তার অ্যানয়েন্টিং, ফিলিপিও 4 অধ্যায় 13 পদ, যে হুইচ গিভস মি স্ট্রেংথ, বাংলা বাইবেল না, হুইচ গিভস মি স্ট্রেংথ, হুইচ ইজ হোয়াট, ইটস নট হু গিভস মি স্ট্রেংথ। যিশু স্ট্রেংথ না, হিজ অ্যানয়েন্টিং ইজ গিভিং মি স্ট্রেংথ। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি মুখ দিয়ে যদি নেগেটিভ কথা বলতে থাকেন আপনার শরীর সম্বন্ধে, আপনার টাকা পয়সার সম্বন্ধে, সন্তানদের সম্বন্ধে, আপনার জন্য তাই হবে। আবার আপনি যদি বলতে থাকেন, ওদিকে আপনি তাকাচ্ছেন না। হ্যাঁ, আপনি যদি কাউকে বলতে হয়, একজনকে বললেন, মনে করেন আমাকে প্রার্থনা চাচ্ছেন, আপনি বললেন আপনার কিডনির সমস্যা, দ্যাটস অল। কিন্তু আপনি সঙ্গে সঙ্গে বলছেন, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দিয়া আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। যে মুহূর্তে আপনি বললেন,
তিনি যিশাইয় 57 অধ্যায় 19 পদ, আমি তাহার পথ সকল দেখিয়াছি, হ্যাঁ আমি তাহাকে সুস্থ করিব, আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। দেখলেন, আপনি মুখ দিয়ে বললেন, তিনি, আপনি সুস্থ হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন? কতটুকু সময় আছে? ও প্রায় সময় নেই। আমি পবিত্র আত্মার উপরে কথা বলতে চাচ্ছিলাম, গতকালকে কিছুটা বলেছি। অনেকেই সুস্থ হতে এসছেন। কতজন সুস্থ হতে এসছেন দেখি, একটু হাতটা দেখি। হাত উঠাতে পারলে। রাজীব দাসের কি ডেইলি কেন সুস্থ হইতে হবে? কাকন দাওয়ার আবার কি হলো? ওখানে লোকজন এসছে। আচ্ছা, শান্তি বারই। এই যে গত দুদিন যাবৎ সজল, তুমি দেখো তো যে গত দুদিন যাবৎ যারা চোখটা এই হচ্ছিল, একটু একটু দেখতে পাচ্ছে, একেবারে অন্ধ, তারা কি আছে নাকি? অ্যানয়েন্টিং কোনোদিন ভয় পায় না। অ্যানয়েন্টিং নোজ, অ্যানয়েন্টেড ওয়ান আছেন। যিশুকে যদি আপনি প্রভু আর জীবন্ত ঈশ্বরের পুত্র বলেন, তিনি আপনার মধ্যে ঢুকে গেলেন বাইবেল অনুসারে। আচ্ছা, বেশি না, কতজন দেখো তো। পাঁচজন নতুনরা আছে। হাত ওঠাতে জানে না আঙ্কেল। আচ্ছা আচ্ছা, যাই হোক, জনা 10। আপনারা যারা সুস্থ হতে চান, তারা আমার সঙ্গে এই প্রার্থনা আগে করেন। যারা সুস্থ হতে চান, অন্তর থেকে করবেন। যদি মুখে মুখে বলেন, তোতা পাখির মতন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যদি আপনি অন্তর থেকে বলেন, তাহলে আপনার জন্য এটা কাজে আসবে। ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগপীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি পিতা প্রভু, আমি বিশ্বাস করিয়াছি পিতা প্রভু, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছো। কবর থেকে উঠাইয়াছো। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু, যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু, এবং আমি এবং প্রভু যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র। এবং প্রভু যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র। আমি তোমাকে আমার হৃদয়ে আমি তোমাকে আমার হৃদয়ে আনন্দ সহকারে আনন্দ সহকারে গ্রহণ করিতেছি। গ্রহণ করিতেছি। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগপীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু।
আমার জীবনের প্রভু। যত প্রকারের রোগ পীড়া ব্যাধি, যত প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, অভাব অনটন অশান্তি, যা শয়তান তুই এনেছিস, যা শয়তান তুই এনেছিস, যিশু নামে যিশু নামে দূর হয়ে যা। দূর হয়ে যা। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আচ্ছা, আমি এখন ঠিক আছে, কারণ অনেকে আমি দেখছি যে এই প্রার্থনা বিশ্বাস করতে পারছেন না। আপনার যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, এনিওয়ান, এনিথিং, কিডনি দরকার, কি দরকার আই ডোন্ট নো, চোখ দরকার আই ডোন্ট নো, আপনি আপনার বুকে হাত দেন, দাঁড়ান, সবাই দাঁড়ান, বুকে হাত দিয়ে দাঁড়ান। আমি প্রার্থনা করছি, আপনারা কেউ প্রার্থনা করবেন না, এবং আমি যখন আমেন বলবো তখন আপনি আমার সঙ্গে আমেন বলবেন, কিন্তু শুনবেন, অন্তর থেকে প্রার্থনা শুনবেন, না শুনলে কাজ হবে না। স্বর্গের বাবা, তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তুমি বলিয়াছ, যদি আমরা তোমার সেবা করি, তবে তুমি আমাদের মধ্য হইতে রোগ দূর করবে, অন্ন জলে আশীর্বাদ করবে এবং আমাদের আয়ুর কাল সম্পূর্ণ করবে। ধন্য যিশু। তুমি বলেছ, মিস্রীয়দের যে উৎকট রোগ আমরা জানি, সেই রোগ আমাদের কাছে আসতে পারবে না, কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তুমি বলিয়াছ, তুমি আমাদের স্বাস্থ্য সকল ফিরাইয়া দিয়াছ, ক্ষত সকল ভালো করিয়া দিয়াছ। আমরা তাই তোমার ধন্যবাদ করি। তুমি বলিয়াছ, তুমি বাক্য পাঠাইয়া আমাদেরকে সুস্থ করিয়াছ। তুমি বলিয়াছ, তুমি আমাদের পাপ সকল নিজে বহন করেছ এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি বলিয়াছ, তুমি আমাদের মুখের কথার ফল সৃষ্টি করো। তাই এবং তুমি বলিয়াছ, যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে তবে তাহার জন্য তাহাই হইবে। সে যাহা বলিয়াছে তাহাই হইবে। তাহলে আমরা বলছি, শয়তান, তুই যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আমাদের মধ্যে এনেছিস, যিশু নামে তোকে নত হতে হবে, এবং যিশু নামে সমস্ত রোগ পীড়া ব্যাধির যত রকমের তোর বস্তা আছে, ওই বস্তার মধ্যে ভর, এবং যিশু নামে আমাদের ভেতর থেকে উৎপাটিত হ এবং সমুদ্রে গিয়ে পড়। আর তোকে যিশুর কথা অনুসারে তোর গলায় একটা বড় একটা জাতা বেঁধে আমরা তোকে সমুদ্রে ফেলে দিচ্ছি। প্রভু যিশুর রক্ত দিয়ে আমরা সবাই আবৃত হচ্ছি, এবং আমরা সকলে, তুমি যেমন লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ, স্বর্গদূতেরা আমাদেরকেও যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়ে দাও। আমরা বিশ্বাস করিয়াছি, আমরা তাহা পাইয়াছি। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। আমরা বলি, সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করো, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি। হালেলুইয়া। ধন্য যিশু। তোমার যিশু নামের প্রশংসা করি, তোমার রক্তের প্রশংসা করি, তোমার ক্ষতর প্রশংসা করি, তোমার পরাক্রমের প্রশংসা করি, তোমার পুনরুত্থানের প্রশংসা করি। ধন্য যিশু। তোমার স্বর্গারোহণের প্রশংসা করি। তুমি আমাদেরকে তোমার সঙ্গে স্বর্গে একসঙ্গে বসিয়ে রেখেছ। ধন্য যিশু। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমার। আমরা তোমাকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞ হই, তোমাকে সম্মান জানিয়ে যিশু নামে এই প্রার্থনা চাই। এন্ড সকলে আমার সঙ্গে বলেন, আমেন। এখন আমেন। যারা আমেন বললেন তারা আমিন। তোমরা আমিন উঠুন। আমিন আমিন। আমিন আমিন। এখন তারা উঠুন
কারণ ঈশ্বরের বাক্য বলে যাকবে, কর্মবিহীন বিশ্বাস মরা। তার মানে কি, আপনি যে সুস্থ হয়েছেন তার প্রমাণ দিতে হবে না? আপনি হাঁটুন, যিশু নামে আমি সুস্থ, যিশু নামে বলতে থাকেন, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, বলতে থাকেন 3 বার। যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। কি সজল, বন্ধ হয়ে গেছো? তোমার মাইক আবার বন্ধ করেছো? না, তাহলে বলো না কেন? যিশুর কোনো যিশুর কোনো অসুখ নাই, সবাই বলেন, যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো আমার অসুখ কোনো নাই, অসুখ আমার কোনো নাই, অসুখ নাই, যিশুর কোনো অসুখ কোনো নাই, অসুখ নাই, আমার আমার কোনো অসুখ নাই, অসুখ নাই, যিশুর কোনো অসুখ কোনো নাই, অসুখ আমার নাই, কোনো আমার কোনো অসুখ নাই। কোনো অসুখ ধন্য। নাই, আমার কোনো অসুখ নাই। যিশুর কোনো এখন অসুখ আপনি নাই, আমাকে আমার বলবেন, কোনো অসুখ নাই। এখন আপনি আমাকে বলবেন এই কথা কেন বললাম, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নেই? প্রথম যোহন 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকিব। প্রভুর প্রার্থনায় স্বর্গে যেমন তেমনি এই পৃথিবীতে হোক। আর প্রভু যিশু, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ, ইংলিশ বাইবেল, লাস্ট লাইন, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অব দ্য ওয়ার্ল্ড। মানে আমরা মনে করি যিশু 2200 বছর আগে বা 2000 বছর আগে মারা গেছেন। এটা হচ্ছে আমাদেরকে বোঝাবার জন্য, দেখেন না, কারণ আমরা তো মানুষ, আমরা সব কিছু দেখতে চাই। কিন্তু যিশু পৃথিবী সৃষ্টির আগে তিনি মারা গেছেন। দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন, ল্যাম্ব হচ্ছেন প্রভু যিশু, ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অব দ্য ওয়ার্ল্ড। চিন্তা করতে পারেন? এবং সেই জন্য আপনাকে আমাকে তিনি জগৎ সৃষ্টির আগে মনোনীত করেছেন। আপনাকে আমাকে, যিশায় 46 অধ্যায় 3 পদ অনুসারে আপনাকে আমাকে খুব সুন্দর করে বানিয়েছেন। গীতসংহিতা 139, লিভিং বাইবেল ট্রান্সলেশন, বাংলা বাইবেলের সুচারু রূপে হয়তো পাবেন। অনেক পড়াশোনা করতে হয়, অনেক বাইবেল পড়তে হয়, ওই একটা বাইবেল পড়লে হবে না। যারা পড়াশোনা জানেন, আর যারা জানেন না তাদের কথা আলাদা। যারা, কারণ ওই যে কিছু স্টুডেন্ট পাস্টার আছেন, দেন তারা যদি মানে ভালো জানতে চান, আমি তাদেরকে, আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে যে প্রথম হলো ইংরেজি ভাষায় প্রচুর দখল থাকা দরকার, আর বাংলা ভাষায়ও প্রচুর দখল থাকা দরকার। বাংলা ভাষাটা মানেটা কি, যে ব্যাকরণে, গ্রামার, গ্রামার, যদি আপনি গ্রামার ভালো জানেন তাহলে আপনি, আর যদি ইংরেজি ভালো জানেন তাহলে আপনি যদি বিভিন্ন বাইবেল পড়েন, প্রায় অনেকগুলো বাইবেল আছে, এই বাইবেলের অন্তত 15-20টা, আমার মতন অন্তত না হলে 5টা বাইবেলও যদি পড়েন তাহলে আপনার জীবন পাল্টে যাবে। যেমন ধরেন রোমীয় 8 অধ্যায় 11 পদ, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন সেই আত্মা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাকে উঠাবেন। অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে রেস্টোর, রেস্টোর মানে পুনর্জীবন। এখন আপনি যদি বলেন রেস্টোর মানে কি, যিশাইয় 42 অধ্যায়, সবাই ঋতধন হচ্ছে, মানে কি, তারা অসুস্থ হচ্ছে, তাদের অভাব নাই হচ্ছে, টাকা পয়সা নাই, কোনো খ্রিস্টান গরিব থাকতে পারে না যদি তারা বাইবেল বিশ্বাস করে। এই কারণে আমেরিকার এমনিভাবে লোকরা, আপনি বলবেন ও ওনারা আমেরিকায় থাকেন বা প্যারিসে থাকেন, বিভিন্ন দেশের, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে খ্রিস্টানরা প্রচুর বড়লোক। ইভেন আফ্রিকার কোনো কোনো জায়গায় এক মানে বিরাট বড়লোক, কারণ এই প্রসপারিটি মেসেজ তাদের শুনতে হয়। অনেকের 4টা করে প্লেন আছে, ঈশ্বরের কাজের জন্য দরকার, আপনার এমনি এমনি দরকার না। যাই হোক, তাহলে আপনি যদি এইভাবে বাক্যটাকে বুঝতে পারেন, আমি আরেকটু কথা বলে, যারা সুস্থ হলেন তারা এখনই আমাদেরকে বলবেন একটু পরে, যে যারা সুস্থ হচ্ছেন তারা হাত তুলবেন, তাদেরকে আমরা সুযোগ দেব, হয়তো প্রভুর ভোজের পরে, কারণ ও না, হ্যাঁ না, আগেও দিতে পারবো, সময় আছে, 10টা 4। হ্যাঁ, না, তাহলে
যারা সুস্থ হয়ে গেছেন। আপনি দেখেন যদি ইংরেজি, যেহেতু কিছু স্টুডেন্ট আছেন, পাস্টর সুভাষ বললেন, শুনুন, 1 করিন্থীয় 13 অধ্যায়, আমার প্রভুর ভোজের বইটা যদি পড়েন, অথবা হে অতি মহামান্য ঈশ্বর আমার কিছু বলার আছে, আপনি বুঝতে পারবেন আরো ভালো করে। প্রভুর ভোজে মানুষ সবচাইতে বেশি ভয় পায় যে কেহ অযোগ্য রূপে গ্রহণ করে, সে কি হবে বলছে কি, আহ, বার করো তো 1 করিন্থীয় 11 অধ্যায়, যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্র পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। সঙ্গে সঙ্গে মানুষ ভয়ে প্রভুর ভোজ থেকে উঠে চলে গেল। এখন এই স্টুডেন্টদের বলছি, বা আপনাদেরও বলছি, আপনি যদি ইংরেজি ভালো জানেন তাহলে দেখেন কি হয়। ইংরেজি বাইবেলে কি বলছে, আমরা ইংরেজি বাইবেলটাও দেখি। Whosoever shall eat this bread and drink this cup of the Lord unworthily shall be guilty of the body and blood of the Lord. Whosoever অথবা he, whosoever মানে he is কি গ্রামারে, প্রোনাউন। eat and drink কি ভার্ব, unworthily কি অ্যাডভার্ব। ভার্ব, অ্যাডভার্ব কখনো প্রোনাউনকে রিলেট করতে পারে না। দেখলেন, তার মানেটা কি? এর অর্থটাই হচ্ছে এইটা, আপনি যে রুটিটা নিচ্ছেন, আপনি কি রুটির অর্থ বোঝেন? রুটির অর্থ কোথায় আছে? রক্তের অর্থ কোথায় আছে? যোহন 6 অধ্যায় 51 পদে, আমি যে রুটি দেব, আমার মাংস, সেটা তোমার জগতের জীবনের জন্য। জগতে আপনার কি দরকার? সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, সব কিছু। গতকালকে সীমা রায় আমাকে ফোন করেছিল, তার মা খুব অসুস্থতা, প্রার্থনা করলাম, সুস্থ হলো। কিন্তু মাও কি প্রার্থনা করেছে শোনেন, বলছে প্রভু যিশু, আমি তোমার এই মাংস আর রক্ত নিচ্ছি, আমাকে তুমি সুস্থ করে দাও। তিনি কিন্তু এর আগে স্বর্গে যেতে চেয়েছেন, আজকে মন চেঞ্জ করে ফেললেন, তিনি বেঁচে গেলেন, সুস্থ হয়ে গেল। দেখলেন, তাহলে কি রুটির অর্থ জগতের জীবনের জন্য, মাংস রক্ত কি অনন্ত জীবন, রুটি রক্ত দুটোই অনন্ত জীবন, এবং আপনার শেষ দিনে ওঠাবেন। এবং কি আছে পড়ে দেখেন, যোহন 6 অধ্যায় 47 থেকে। তা আপনি যিশুর মধ্যে সেটা স্বীকার করা, যিশু আপনার মধ্যে, এইটা হলো স্মরণ করা যে যিশু তুমি আমার মধ্যে। আমি যখন প্রভুর ভোজ নিচ্ছি, তুমিও আমার সঙ্গে নিচ্ছ। কেন? বাইবেলে ভার্স আছে, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ, যে কেউ দরজা খুলে দেয় আমি তার ভিতরে ঢুকবো, তার সঙ্গে ভোজন ও পান করব। তিনি আপনার সঙ্গে মাছ ভাত খেতে আসেন নাই, তার মাংস আর তার রক্ত তিনি শেয়ার করছেন। তাহলে কিভাবে শেয়ার করছেন? আপনি কোথায় বসে নিচ্ছেন? আপনার জন্ম কোন জায়গায়? যোহন 3 অধ্যায় নিকোদিমকে বলেছেন, লেক্সাম বাইবেল ট্রান্সলেশন, আমাদের জন্ম স্বর্গরাজ্যে। তাহলে যদি স্বর্গের রাজ্যে জন্ম হয়, এব্রিয় 4 অধ্যায় 16 পদ, লেট আস কাম বোল্ডলি টু দ্য থ্রোন অফ গ্রেস। থ্রোন অফ গ্রেস কোন জায়গায়? থ্রোন কোন জায়গায়? ঈশ্বরের সিংহাসন স্বর্গে। কোথায় পাবো? যিশাইয়া 66 অধ্যায় 1 পদ, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। দেখলেন, তাহলে স্বর্গে আমরা যাচ্ছি। লিটারেলি আপনি কল্পনা করতে পারেন, আমি স্বর্গে বসে প্রভু যিশু তোমার হাত থেকে তোমার মাংস আর তোমার রক্ত গ্রহণ করছি, আর যেই গ্রহণ করছি আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছি। কেন?
কেন সুস্থ হয়ে যাচ্ছি? 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, খ্রিস্টের রক্তের সঙ্গে, ইটস এ ব্লেসিং। ইংলিশ বাইবেল দেখেন, 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ। কারণ আমরা এই যে যেমন ওই যে বিদিত হোক, এইটা সজলই জানে না যে বিদিত মানে কি, কিন্তু বাইবেল তো পড়ে যায় সবাই। বিদিত হোক, দ্য কাপ অফ ব্লেসিং, 16 পদ, দ্য কাপ অফ ব্লেসিং। ব্লেসিং ওল্ড ওয়ার্ড, ইংলিশ এটা হচ্ছে ব্লেসড। তাইলে ব্লেসড এর রুট ওয়ার্ড কি? ব্লাড। দেখলেন? দ্য কাপ অফ ব্লেসিং, ব্লেসিং কে? ব্লেসিং হলো প্রভু যিশু। ব্লেসিংস কি? প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ। পরাক্রম, ধন, সম্মান, অ্যানয়েন্টিং, এভরিথিং। ব্লেসিংস হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, আর ব্লেসিং ফুল সিঙ্গুলার নাম্বার, স্বয়ং প্রভু যিশু। তাহলে এখানে বলছে যে the cup of blessing which we bless, is it not the communion of the blood of Christ? Communion. What is communion? আলাপন। প্রভু যিশু, আলাপন মানে কি? আপনি আলাপ করছেন, ওখানে বাংলা বাইবেলের সহভাগিতা, কিন্তু আপনি আলাপ করছেন। প্রভু যিশু, থ্যাংক ইউ যে তুমি আমার জন্য মরেছ, তুমি আমাকে মরতে দাও নাই। আর আমি মরি নাই, তুমি মরেছ, আমার সব পাপ তুমি তুলে নিয়েছ, আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি তুলে নিয়েছ। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি যিশু প্রভু আমার জীবনের। যেই আপনি বললেন, স্বর্গ আপনাকে খুশি করে দিলবে। আপনার যা প্রয়োজন, আপনি যদি এইটা বুঝে প্রভুর ভোজ নিতে পারেন, ইউ আর টেকিং ইট ওয়ার্থিলি। এবং আরো পড়ে দেখবেন, কারণ আজকে তো আর প্রভুর ভোজের প্রচার করছি না, কারণ ওখানে আছে বিচার ইত্যাদি। ওগুলো গ্রিকে কি? ক্রিনো। এই ক্রিনো অর্থ কি? আমার বইটা পড়েন, তাহলে পাবেন। যদি বই দরকার হয়, রক্সি সাহেবকে আপনারা যদি ফোন করেন, তারা বই জোগাড় করে দিতে পারবেন, অথবা সজলও পারবে। যাই হোক, প্রভুর গৌরব হোক। এখন আপনারা যারা সুস্থ হয়েছেন একটু কথা বলেন 1 মিনিট করে, তারপরে আমরা প্রভুর ভোজের দিকে যাব। মাইক খুলে দাও। মাইক খোলা আছে। আমি নমিতা মন্ডল বলছি। একজন করে বলবেন এবং আমি নাম বলেন। আমি হ্যাঁ, নমিতা দি। ঝিকিরা দিয়ে রিঙ্কু দলুই বলছি। আমার হাতে খুব ব্যথা হচ্ছিল, আঙ্কেল প্রার্থনা করে দিবেন বলে আমার হাত সুন্দর হয়ে গেছে। হালেলুয়া। আচ্ছা, কে মানে প্রার্থনা করতেছে? তারকে বন্ধ করো। অনেক হালকা হয়ে গেছে ভাই। জয় যিশু। দাদা ভাই, আমি নমিতা বলছি। আমার 15 বছরের পায়ের যে প্রবলেম ছিল, পুরো হালকা হয়ে গেছে। ধন্যবাদ দিই প্রভু ধন্য যিশু, তোমার পা ফুরে ছিল অনেকখানি, এবং তুমি কোমরে ব্যথা ছিল, সব চলে গেছে, জয় যিশু। আমেন। তাই না? হ্যাঁ, হ্যাঁ। তুমি সেই না? হ্যাঁ। আমি নমিতা মন্ডল বলছি। লাগছিল, মানে শরীরের মধ্যে অসুস্থতা হচ্ছিল। এখন আমি যে প্রভু সুস্থ আছি, তার জন্য মহান ঈশ্বরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার মেয়েদের যে খুব খুব করে কাশিটা হচ্ছিল, মেয়ে এখন দেখছি অনেকটাই ভালো আছে। পুরো ভালো হয়ে গেছে, আমি নমিতা মন্ডল অনেক বলছি। ভালো হয়ে। আমার কোমরে জয় যিশু। শোনা যায়? নাম সজল। বলেন। হ্যালো হ্যাঁ, শোনা আঙ্কেল, যাচ্ছে, নাম বলেন। জয় যিশু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি নীলা দেলি বলছি। আমার একটা বাচ্চা অসুস্থ, একটু প্রার্থনা চাই। ও, তুমি আমার সঙ্গে বাচ্চার বয়স কত? 2.5 বছর। তোমার তোমার কে? তোমার বাচ্চা? হ্যাঁ, আমার নাতনি। তোমার নাতনি? তাহলে তো সেই মা কই? মা আছে, এখানেই আছে। তা মা কি আমার সঙ্গে প্রার্থনা করেছে? হ্যাঁ, প্রার্থনা করেছে। যদি প্রার্থনা করে থাকো, বাচ্চার কি হয়েছে? বাচ্চার জ্বর, খায়নি, আচ্ছা, তুমি একটা, তোমার নাম কি? মার নাম কি বলো? মায়ের নাম সুকুরি দলুই। শুকুরি, তুমি তোমার বাচ্চার উপরে হাত দাও, অথবা থার্মোমিটার থেকে দেখলো দাও যে ওর
সব জ্বর চলে গেল। দেখো ঠান্ডা হচ্ছে, দেখো ঠান্ডা হয়ে গেছে, জ্বর নাই। ঘাম একটু পরেই ঘাম দেয়া শুরু করবে। কই শুকুরি, তাড়াতাড়ি বলো। কথা বলেন। হ্যাঁ ঘাম দিচ্ছে। ধন্য যিশু, তো তো সুস্থ হয়ে গেল ও আজকে। একটু পরে মানে তুমি আধা একটু দাঁড়ান, দিদি শেষ করুক আগে। তুমি আধা ঘন্টার মধ্যে তোমার বাচ্চা খাওয়া শুরু করবে, যাও। ধন্য যিশু, যিশু নামে হুম। চাই। আমি প্রীতিলাল রায় বলছি। না, আচ্ছা, এরকম নমিতা বলবে দিদি না। বলেন। নমিতা দিদি। আমার কোমরে খুব মানে খিলা লেগেছিল, এই আঙ্কেল প্রার্থনা করতে খুব সুন্দর হয়ে গেছে। ধন্য যিশু, ধন্য যিশু যিশু, নামে চাই। আমেন। আমি আমেন। প্রীতিলাল রায় বলছি। প্রীতিলয় রয়, হ্যাঁ বলেন। বলছি আমি যে ওই ডায়ালিসিস হয়, আমার হাতটা চ্যানেল আছে, ওখানে ব্যথা করছে, আমার একটু প্রার্থনা করুন। তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো কিনা? হ্যাঁ, করেছি। যদি করে থাকো তাহলে আর ওই যে যে বাক্যটা দিলাম, যে প্রার্থনাটা করলাম, এইটা হ্যাঁ, আছে, এটা হ্যাঁ, এরা দিয়ে দেবে চ্যাটে। এইটা দিনে 50 বার করে করো, নতুন ঠিক আছে, কিডনি পেয়ে যাবে। ঠিক দেখো আছে। তোমার এখন আর ব্যথা নাই, হাতটা একটু নাড়াও, চ্যানেল করেছে যেটা, হাত নাড়াও, দেখো ব্যথা চলে গেল যিশু নামে। হ্যাঁ, গেল। কমলো। হ্যাঁ, হ্যাঁ, ধন্য যিশু, নাই ধন্য এত যিশু। সোজা। আমিন। হ্যাঁ, বাস। কাকুন দাওয়া, তোমরা এইভাবে যাও। কাকুন দাও আইডি একটু থেকে বলেন। তাড়াতাড়ি করো, কারণ আমাদের আবার প্রভুভোজের টাইম। আমার নাম গৌরী সরকার। আমার অসুস্থ আসলাম, হন আমার লগের প্রার্থনা করণে আমার অনেক সুস্থ হয়েছে। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আঙ্কেল আমি আমি আমার আঙ্কেল একটু আমি রাজীব রাজীব দা, দাস বলছি। রাজীব দা কথা দাদা বলছে তো। ভাই, আমি মাইতি বলছি, মাইতি। না, তুমি মাইটি এখন কথা হবে না, অন্যরা লাইনে পরে। আছে। আঙ্কেল আমি রাজীব দাস বলছি। আঙ্কেল আপনি যে প্রার্থনা করলেন না, আমি বুকে হাত দিয়ে আমার সন্তানের, আমার ছেলের যে ছবি ছিল তাতে বুকে হাত দিয়ে প্রার্থনা করেছি। বিশ্বাস করছি ওর যে থাইরয়েডের খুব প্রবলেম হচ্ছে, থাইরয়েড বাড়া কমা করছে, কিছু ডাক্তার এ করতে পারছে না। নতুন থাইরয়েড যিশুর নামে নতুন থাইরয়েড পেয়ে গেল এক্ষুনি, যিশুর নামে। আচ্ছা, ধন্য যিশু। লরেন্স হালদার আইডি থেকে মাইক খুলেছেন। নমস্কার। নমস্কার আঙ্কেল। একটু লক্ষ্মী দিদি। আমি বলি, আমার নাম ব্লেস। হ্যাঁ। আমি অসুস্থ। আমার যে শ্বাসকষ্ট আছে, এই কারণে আমার জন্য একটু আমি তো প্রার্থনা এই কথা করেন। শুনতে চাই নাই। আমি বলেছি আমাদের যারা আমার সঙ্গে প্রার্থনা করেছে তারা সুস্থ হয়েছে। তোমার অসুস্থতা, কারণ তুমি কি আমার সঙ্গে প্রার্থনা করো নাই, তাহলে আমি তখন ছিলাম না। তা এখন না থাকলে আই এম সরি। আবার আগামীকালকে এসো, কারণ এই তো ডেইলি তোমরা আসবা, তো কারণ তোমরা তো ঈশ্বরকে চাও না। তোমরা চাও হলে যে যাবো, বেশ একটু প্রার্থনা করে দেবে, সুস্থ হয়ে যাবো, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে। কোনোদিন অসুস্থ থাকবে না, চিরকাল অসুস্থ থাকবে, বলে দিলাম। এবং ঈশ্বর আমার মুখের কথা একটাও মাটিতে পড়তে দেবে না। ঈশ্বরের সঙ্গে আগে সম্মান করো, ঈশ্বরেরকে ভালোবাসো। ঈশ্বর তাইলে তোমাকে ভালোবাসবেন। সুস্থ করতে পারেন ঈশ্বর, জগতের ডাক্তার কোনোদিন সুস্থ করতে পারেন না। তোমাকে শ্বাসকষ্ট আছে, তোমার শ্বাসকষ্ট তিনি জগতে ডাক্তাররা ওষুধ দিয়ে কমিয়ে রাখতে পারে, ভালো করতে পারেন না। কত শ্বাসকষ্ট ভালো হয়ে গেল, কিন্তু তোমরা ঈশ্বরকে সম্মান দাও না। আগে ঈশ্বরকে সম্মান দাও। যদি যিশুকে ভালো করে না জানো, যিশুর বাসায় গিয়ে মারা যাওয়ার পরে থাকতে পারবে না। এখানে তো সুস্থ হবে, কিন্তু যিশুর বাসায় গিয়ে থাকতে গেলে তুমি কোথা থেকে বলছো বলো? আর নাই, চলে গেল। আমি বাংলাদেশ থেকে বলছি, কোন জায়গা বলো? রাজশাহী। তাই তুমি যদি রাজশাহী থেকে ঢাকায় আসো, তোমার যদি কোনো কেউ খুব ঘনিষ্ঠ না থাকে, তুমি তার বাসায় থাকতে পারবে না, নতুবা তোমাকে গিয়ে হোটেলে থাকতে হবে। তাই যিশুকে তুমি যদি ভালো করে না জানো, সকলে বলছে যিশুকে ভালো করে জানতে গেলে দিনের মধ্যে
দিনের দশমাংশ দিতে হবে, 2 ঘন্টা 40 মিনিট বাইবেল পড়তে হবে, প্রার্থনা করতে হবে। এই 2 ঘন্টা 40 মিনিট এই জুমটা বাদ দিয়া বাইবেল পড়তে হবে, প্রার্থনা করতে হবে 2 ঘন্টা 40 মিনিট। তাইলে যিশুকে সঙ্গে যদি ঘনিষ্ঠতা থাকে, কারণ এখানে তো তুমি রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হলে আবার অসুস্থ হবে, আবার মারা যাবে, এটা আমরা প্রত্যেকেই। কিন্তু তুমি যিশুর বাড়িতে গিয়ে থাকতে পারবে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। যাই হোক, তুমি একটু থাকো, আমি একটু মায়া পরে সরকার আবার। আইডি থেকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যদি আরো কেউ আছেন নাকি যে সুস্থ হন নাই, তাহলে আমার সঙ্গে এই প্রার্থনা করো, অন্তর থেকে প্রার্থনা করো। কে? লরেন্স সরকার। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তুমি আমার প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছ। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রভু যিশুকে উঠাইয়াছ। তুমি প্রভু যিশুকে উঠাইয়াছ। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে প্রভু হিসাবে এবং জীবন্ত ঈশ্বরের পুত্র হিসাবে এবং জীবন্ত ঈশ্বরের পুত্র হিসাবে আমার হৃদয়ে গ্রহণ করি। আমার হৃদয়ে গ্রহণ করি। রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূর হ। যিশু নামে দূর হ। আমি সুস্থ। আমি সুস্থ। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কই লরেন্স, কই আছো? হ্যাঁ আঙ্কেল আছি। লরেন্স, আমি তোমার আমি তুমি এখন ওঠো। আমার এখন ভালো হয়ে তোমার গেছে। দেখলা, তোমার আর শ্বাসকষ্ট হবে না, কিন্তু যিশুর সঙ্গে লেগে থেকো। এইটা ভালো হবা এই জগতে, ধন্য যিশু কিন্তু আঙ্কেল। স্বর্গে তো যাইতে হবে রে বাবা। নরকে গেলে কোটি 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 বছর আগুনে পড়বা, আর স্বর্গে গেলে আনন্দ, সেইটা তো চাইবা। হ্যাঁ, এরপরে দেখো কে? মায়া সরকার। আর কি সময় নাই মায়া আর। সরকার হাত তুলেছিলেন। মাইক খুলে কথা বলেন মায়াদি আইডি থেকে। হ্যাঁ দাদা, ইম্মানুয়েল আমার এই যে মায়া সরকার আইডিতে 1 বছর বিছনায় বেশ শুয়েছিল, আগে। হ্যাঁ, একেবারে আমি এখন সে তার ঘর জানে না, ফুল কেউ সুস্থ। তো সুস্থ আমি হলো। রান্না করি, আমি মার্কেটিং করি, আমি সব এক সব করি। বিছনায় 1 বছর শোয়া, আর এখন শোনেন, রান্না করে, মার্কেটিং করে। রান্না করে মার্কেটিং করি, প্রভু সব যিশু কি না এভরিথিং করছে? সব সব করি। তো হ্যাঁ, আমার আইডি থেকে কয়েকজন যুক্ত হয়েছে, ওদের অ্যান্ড্রয়েড মোবাইল নাই, আমার এখানে বসে, উনি একটু কথা বলবেন। দাদা ইনমানুয়েল, জোরে বলো। নাম ইনমানুয়েল বলো, দাদা, নাম বলে নাম বলেন। বলো। আমার নাম এলিজাবেথ মন্ডল। হুম, আমি মায়া সরকারের ওখান থেকে বসছি আচ্ছা, জুমে, আমার সঙ্গে প্রার্থনা প্রার্থনা করছি। করেছো? তুমি হ্যাঁ, সেটা প্রার্থনা বলো। করছি, হ্যাঁ, প্রত্যেক দিনই করি। আচ্ছা, আমার তা কি হয়েছে? বুকের মধ্যে কাঁপতো, সেটা নাই। প্রার্থনা ধন্য করতে হাতে যিশু, করতে হাতে ব্যথা ছিল, সুস্থ আমি ধন্য যিশু। এখন। হ্যাঁ, আমি সমস্ত দিকে আমার জানে যা যন্ত্রণা ছিল, আমি সুস্থ। শুধু ধন্য যিশু, প্রতিদিন এসো, ধন্য যিশু, ধন্য প্রতিদিন যিশু। এসো, আমি প্রতিদিন, হ্যাঁ প্রতিদিনই আছি, সুস্থ প্রত্যেক দিনই থাকবে, আসি। সুস্থ আমি থাকবে, সুস্থ, ঈশ্বর আমাকে সুস্থ করছে, আরো আমি সুস্থ সুস্থ। থাকবে এবং ঈশ্বরের কাজ করবে। হ্যাঁ, সুস্থ ঈশ্বর হওয়া আমাকে সুস্থ অত্যন্ত, করে মানে দিয়েছে। একেবারে 1 সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ, ঈশ্বর আমাকে সুস্থ করছে, আমি সুস্থ আচ্ছা, ভাবে ধন্য চলবো। যিশু। আচ্ছা, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, আমি প্রত্যেক আর কেউ?
দাদা আচ্ছা, আমি এক মিনিট, দাদা আমি এক মিনিট একটা কথা বলি। নাম বলো। না, আমি সুস্থতার মিনু। সাক্ষ্য। আ- না, মিনু না, আ- মিনু আর কোনো কথা বলবে না আজকে। দাদু, হ্যাঁ, আমার নাম নাম বলেন। অদ্রিজ মন্ডল। কালকে আমার পরীক্ষা। আচ্ছা, আমি তুমি জানি এটা বাদ দাও, এটা যিশু তুমি নিজে প্রভুর তোমার নামে মাকে আমার প্রার্থনা পরীক্ষা করতে ভালো বলো। হবে। হ্যাঁ, যিশু বলবে যে যিশু তুমি লিখে দাও, তাহলে তুমি মানে ভালো রেজাল্ট করবে। স্যার সুস্থ আমি কেউ রিয়ার মা, আল্লাহ। আমি রিয়ার মা বলছি। আর সকাল থেকে দাঁতে খুবই যন্ত্রণা ছিল, মানে আমি কথা বলতে পারছিলাম না। তো আপনার সঙ্গে বুকে হাত দিয়ে প্রার্থনা করে এখন একদম আমি ক্লিয়ার হয়ে গেলাম, একদম ব্যথা ধন্য চলে গেল। যিশু, ধন্য যিশু। যিশু। আর কেউ সুস্থ হয়েছেন? হ্যাঁ, ছবি মালিক। নাম তাড়াতাড়ি, আমরা এখন প্রভুর ছবি ভোজে মালিক। যাব। বলো তোমার কি হয়েছে? আমার বুকে যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণাটা আমার কমে গেছে। ধন্য যিশু। শ্বাসকষ্ট হচ্ছিল, কমে গেছে। শ্বাসকষ্ট আর আচ্ছা, যাদের শ্বাসকষ্ট আছে তারা বুকে বুকে হাত দেন। যন্ত্রণা। হুম। যাদের হার্টের প্রবলেম আছে তারা বুকে হাত হ্যাঁ। দেন। প্রবলেম আছে। যাদের মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, পেটের কিডনি দরকার, লিভার দরকার, যা কিছু হাত দেন। আমি একটা লাইন বলবো, প্রভু যিশু, তুমি জগৎ সৃষ্টির পূর্বে মরেছ, তোমার রক্ত এবং ক্ষত আমাদেরকে সুস্থ করেছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আপনি কমপ্লিটলি সুস্থ, আমি কমপ্লিটলি সুস্থ। দ্যাটস হোয়াট আই বিলিভ। আপনি যদি বিশ্বাস করেন আপনি সুস্থ থাকবেন। আমেন। আমেন আমেন। হ্যাঁ মিনু, বলো কি হয়েছে? দাদা আমি কিছুক্ষণ আমেন আগে আমেন আমেন। আপনাকে বারবার বলতে চাইছিলাম যে আমি চোখে স্পষ্ট দেখতে চাই। তো আমি বলিনি, কিন্তু তারপরে যখন আপনি আপনি প্রার্থনা করলেন, তারপরে দেখছি সব কিছু একদম সুন্দরভাবে স্পষ্ট হয়ে গেল। আমার আর সেই আবছা ভাব আর রইলো না। ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য বাস, যিশু, হালেলুয়া, আমেন। এখন আমরা প্রভুর ভোজের দিকে যাব। কি আবার আলপনা দাস হাত তুলেছে কেন? হ্যাঁ আঙ্কেল, আমি আলপনা দাস বলছি। আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছিল, আপনার প্রার্থনা করে আমি খুব সুস্থ হয়ে গেছি, একদম প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু। ধন্য যিশু। কারণ তিনি আমাকে প্রার্থনাও করতে বলেন নাই, আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেন আমাকে বলেছেন গো অ্যান্ড হিল দ্য সিক, গো অ্যান্ড হিল দ্য সিক, যাও পীড়িতদেরকে সুস্থ করো। আমাকে বলে নাই যাও প্রার্থনা করো। সুতরাং মুখ দিয়ে বললে হয়ে যাবে, কারণ আমার মুখের কথা তিনি মাটিতে পড়তে দেবেন না, সেটাও আমাকে বলেছেন। আমার অ্যাপয়েন্টমেন্টের কয়েকটা কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন, গো অ্যান্ড হিল দ্য সিক, কারণ তিনি ইংরেজিতে বলছেন, এই জন্য আমি ইংরেজিতে বলছি। রেজ দ্য ডেড, কত মানে মানে আমেরিকা, বেলজিয়াম সবাই জানে, ফিলিপাইনে লোকেরা 28 দিন 1.5 মাস লাইফ সাপোর্টে ফেরত এসছে। ক্যান্সার ভালো হয়েছে, হার্ট প্রবলেম অপারেশন লাগে নাই, কত কিছু হচ্ছে, প্যারালাইসিস ভালো হয়ে যাচ্ছে। কেন? গো অ্যান্ড হিল দ্য সিক। অ্যান্ড তিনি বলেছেন হোয়াটসএভার ওয়ার্কস আই হ্যাভ ডান ইউ উইল ডু দ্য সেম। যিশু যোহন 14:12 পদ। সো আই এম ডুইং দ্যাট, and whatsoever you will demand in my name I will give it to you. So যা চাচ্ছি দিয়ে দিচ্ছেন, সুস্থ হয়ে যাচ্ছেন। সুতরাং দ্যাটস ইট। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। দাদা ভাই, দাদা ভাই মাইতি বলছি। বলো। দাদা ভাই, কালকেও আমি প্রার্থনায় ছিলাম, কালকে মিউট খুলতে পারি না বলে আমি কিছু বলতে পারি না। কালকে আমি অনেক কেঁদেছি, আমি কিছু বলতে পারি না বলে প্রভুকে ডেকেছি আর কেঁদেছি। মেয়ে ফোন চালিয়ে দিয়ে ফোনে যুক্ত করে দিয়ে চলে গেছিল। হ্যাঁ। আমি হ্যাঁ, তুমি সুস্থ এখন আছি। চোখে দেখছো? হ্যাঁ দাদা ভাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি। একটু ধন্য জোরে যিশু। কথাটা একটু সবাই ধন্য আমরা যিশু। যিশুকে হাততালি দিই, হালেলুয়া। কারণ এই ধন্য একেবারে যিশু। কমপ্লিটলি অন্ধ, আমেন। কমপ্লিটলি অন্ধ। ধন্য 3 বার বলি, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু। যিশু।
ধন্য ধন্য যিশু, যিশু, মাইটি ধন্য যিশু। কমপ্লিটলি অন্ধ, ধন্য যিশু। সে আমাকে দেখতে পাচ্ছে। দেখলেন? আমেন, আমেন। কমপ্লিটলি অন্ধ। উম, হালেলুয়া। সো নাও এখন আমরা কাপ অফ ব্লেসিং নিতে যাচ্ছি। কাপ অফ ব্লেসিং। He who eats and drinks unworthily, he is adverb. See, he is pronoun. Eat and drink is verb. Unworthily is adverb. Pronoun ke adverb never relates. So what is unworthily? অযোগ্য রূপটা কি? আপনি যিশুর রক্ত কেন নিচ্ছেন, পান করছেন, কেন তার মাংস খাচ্ছেন? আপনি যদি এইটা বোঝেন, আর আপনি যদি জাস্ট বিস্কিটের মতো নিয়ে খেয়ে ফেললেন, কোনো কাজ হবে না। প্রভু যিশু, তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ। তোমার প্রাণ আমার মধ্যে আছে, যেটা বলছিলাম রোমীয় 8:11 একটা লাইন বলি, রেস্টোর। ঈশ্বর যখন রেস্টোর করেন, মানে পুনর্জীবিত করেন, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। যাত্রা 22 পড়ে দেখবেন, একটা গরু চুরি গেলে 5টা গরু দিতে হবে। হিতোপদেশ 6 অধ্যায়, শয়তানকে আপনার শরীরের যতটা ক্ষতি করেছে 7 গুণ ফিরিয়ে দিতে হবে। আপনার টাকার ক্ষতি করলে 7 গুণ ফিরিয়ে দিতে হবে, এবং ওর কাছে যা আছে সব দিয়ে দিতে হবে। দেখলেন? তাহলে আপনি যদি এই ঈশ্বরের বাক্য দিয়ে বলেন, আমার তোমার এই রক্তের মধ্যে প্রাণ আছে, বাইবেল বলছে লেবীয়তে, তাহলে রক্তের মধ্যে যদি প্রাণ থাকে, এই আত্মাটা আমার মধ্যে ঢুকে গেল। ঢুকে গেলে যিশুরে যে আত্মা উঠাইছেন, কারণ ইব্রিয় 13 অধ্যায় 20 পদ, যিশুর রক্ত যিশুকে উঠাইয়াছেন, তাহলে এই রক্ত আমাকে ওঠাবে, রেস্টোর করবে, আমার শরীর 5 গুণ ভালো হবে। কোথায় আছে বাইবেলে? ইয়োব 42 অধ্যায়। যখন সে তার বন্ধুদের জন্য প্রার্থনা করলো, তখন তার স্বাস্থ্য ফিরিয়া পাইল, বালকের ন্যায় মাংস হইল, যৌবনকাল ফিরিয়া পাইল, সম্পত্তি ডাবল হইল। যিশু যখন আশীর্বাদ করেন, তখন শুধুমাত্র এই সুস্থতা দিয়ে আশীর্বাদ করেন না। কোথায় পাবো? টাকা পয়সা প্রচুর দেন। 60 লক্ষ লোক ইসরায়েল দেশ থেকে বের হলো এক রাতে। 60 লক্ষ লোকের ভিতরে অসুস্থতা ছিল না, প্রভুর ভোজটা খেলো, সুস্থ হয়ে গেল। কাঁচা মাংস খেও না, সিদ্ধ করে খাও, কারণ প্রভু যিশু কালভেরি ক্রুশে রোস্টেড হয়েছেন, সিদ্ধ হয়েছেন। সেইটা খাও। যেই খেলাম, সুস্থ হলো। আর সঙ্গে মিস্রীয়রা প্রচুর টাকা পয়সা, সোনা অলঙ্কারে গেছে, 105-37 দিয়ে দিল, সব দিয়ে দিল। 60 লক্ষ লোকরে তারা 432 বছর প্রায় দাসত্ব করেছে। তাদের বংশ পরম্পরার কাছে যে লোকসান তারা করিয়েছে, যে ঠকান ঠকিয়েছে, আপনি হিসাব না রাখলেও ঈশ্বর হিসাব রেখেছেন। কোটি কোটি টাকা তাদেরকে ফেরত দিতে হয়েছে। শয়তান আপনার জীবন থেকে যদি কোনো কিছু চুরি করে থাকে, যে আপনার টাকা, কারণ আপনাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, 1 নম্বর। 2 নম্বর হলো, পৃথিবী সৃষ্টির আগে মনোনীত করেছেন। আপনাকে তিনি যাজক বানিয়েছেন, রাজা বানিয়েছেন, আপনাকে তিনি মাস্টারপিস বানিয়েছেন। এফেসীয় 2 অধ্যায়, মাস্টারপিস। তাহলে আপনাকে এত ভালোবাসেন, আপনি চাইবেন যে আপনি কোনো রকমের ডাইল ভাত দিয়ে ভাত খান? নেভার। আপনাকে তিনি টাকা দিতে বাধ্য। কত লোক এই জমে বহু টাকা পেয়েছে। বলেছি যে এই সপ্তাহে প্রভু টাকা দিচ্ছেন, অনেক সাক্ষ্য এসছে। আসে নাই? একজন আসছে না আসে নাই? যদি থাকে তাহলে হাত তোলেন, যদি সাক্ষ্য থাকে যে টাকা কেউ পেয়েছে। আঙ্কেল আমি হাত পেয়েছি। তুললেই হবে, হাত তুললেই হবে। আচ্ছা, তাহলে দেখেন, খালি একজন না, অনেকেই টাকা পেয়েছে। প্রচুর লোক টাকা পেয়েছে, যদি তারা হাত তুলতে পারে। ওই যে দেখেন, হাত উঠে গেছে। তাহলে আশীর্বাদ, কাপ অফ ব্লেসিং। হালেলুয়া।
Halleluja. Shakara bareko restre parkronto toko sakara. Grente tike sikorokro. Alnen dendrumanga ekro karekarata. Praise the Lord. Hallelujah. Hallelujah. আসুন আমরা প্রভুর ভোজের জন্য প্রার্থনা করি। স্বর্গের বাবা, বলো আমার সঙ্গে সঙ্গে বলো, স্বর্গের বাবা, সবাই বলেন। প্রভু যিশু এক অদ্ভুত কাজ করেছেন, প্রভু যিশু এক অদ্ভুত কাজ করেছেন, কারণ তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র। কারণ তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র। খ্রিস্ট আমার মধ্যবর্তী, খ্রিস্ট আমার মধ্যবর্তী। খ্রিস্ট যিশু খ্রিস্ট আমার মধ্যবর্তী। যিশু খ্রিস্ট আমার মধ্যবর্তী। খ্রিস্ট মানে হচ্ছে পরাক্রম, অ্যানয়েন্টিং। খ্রিস্ট মানে হচ্ছে পরাক্রম, অ্যানয়েন্টিং। তাই আমার জীবনে যত জোয়ালি আছে, তাই আমার জীবনে যত জোয়ালি আছে, যিশাইয় 10 অধ্যায় 27 পদের লাস্ট লাইন অনুসারে, যিশাইয় 10 অধ্যায় 27 পদের লাস্ট লাইন অনুসারে সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তার মানে আমি এই মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে, তার মানে আমি এই মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে তুমি আমার জীবনকে, আমার বডিকে, তুমি আমার জীবনকে, আমার বডিকে, রোমিও 8 অধ্যায় 11 পদ অনুসারে, রোমিও 8 অধ্যায় 11 পদ অনুসারে, অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন অনুসারে, অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন অনুসারে তুমি আমাকে পুনর্জীবিত করলে। তুমি আমাকে পুনর্জীবিত করলে। তার মানে আমি যৌবনকাল ফেরত পেলাম। তার মানে আমি যৌবনকাল ফেরত পেলাম। তুমি আমাকে ধন সম্পত্তিতে প্রচুরভাবে আশীর্বাদ করলে। তুমি আমাকে ধন সম্পত্তিতে প্রচুর রূপে আশীর্বাদ করলে। তুমি যখন ইয়োবকে আশীর্বাদ করেছো, তুমি যখন ইয়োবকে আশীর্বাদ করেছো, তুমি যখন অব্রাহামকে আশীর্বাদ করেছো, তুমি যখন অব্রাহামকে আশীর্বাদ করেছো, অব্রাহামকে যখন তুমি প্রভুর ভোজ দিলে, অব্রাহামকে তুমি যখন প্রভুর ভোজ দিলে, তখন অব্রাহাম শক্তিপ্রাপ্ত হলো। তখন অব্রাহাম শক্তিপ্রাপ্ত হলো। এবং অব্রাহাম যখন রাজাদের জন্য প্রার্থনা করলো, অব্রাহাম যখন রাজাদের জন্য প্রার্থনা করলো, তখন তুমি অব্রাহামকে সুস্বাস্থ্য দিলে। তখন তুমি অব্রাহামকে সুস্বাস্থ্য দিলে, যা জগতে অত্যন্ত অসম্ভব। যা জগতে অত্যন্ত অসম্ভব। অব্রাহাম প্রায় 100 বৎসরে, অব্রাহাম প্রায় 100 বৎসরে ইসহাককে জন্ম দিলেন। ইসহাককে জন্ম দিলেন। সুতরাং সেই শক্তি তুমি আমাকেও আশীর্বাদ করবে। সুতরাং সেই শক্তি তুমি আমাকেও আশীর্বাদ করবে। কারণ কারণ গালাতীয় 3 অধ্যায় 29 পদ বলে, গালাতীয় 3 অধ্যায় 29 পদ বলে, আমরা যেহেতু তোমার প্রভু যিশুর, আমরা যেহেতু তোমার প্রভু যিশুর, সুতরাং আমরা অব্রাহামের বংশ। সুতরাং আমরা অব্রাহামের বংশ। আদিপুস্তক 13 অধ্যায় বলে, আদিপুস্তক 13 অধ্যায় বলে, অব্রাহাম প্রচুর বড়লোক ছিলেন। আব্রাহাম প্রচুর বড়লোক ছিলেন। তুমি ইসরায়েল জাতিকে বড়লোক বানিয়েছ। তুমি ইসরায়েল জাতিকে বড়লোক বানিয়েছ। এক রাতের মধ্যে প্রত্যেককে সুস্থ করেছ। এক রাতের মধ্যে প্রত্যেককে সুস্থ করেছ। এবং সুস্থ সবল অবস্থায়, এবং সুস্থ সবল অবস্থায় সমস্ত লোক বেরিয়ে আসলো। সমস্ত লোক বেরিয়ে আসলো। সুবসাগরকে 2 ভাগ করলে। সুবসাগরকে 2 ভাগ করলে। তোমার সন্তানদেরকে পার করে নিয়ে গেলে। তোমার সন্তানদেরকে পার করে নিয়ে গেলে। শয়তানকে জলে ডুবিয়ে মারলে। শয়তানকে জলে ডুবিয়ে মারলে। যা তুমি মার্ক 11 অধ্যায় 23 পদে বলেছ। যা তুমি মার্ক 11 অধ্যায় 23 পদে বলেছ। তাই যিশু নামে সমস্ত শয়তান দূরীকৃত হইল। তাই যিশু নামে সমস্ত শয়তান দূরীকৃত হইল। প্রভু যিশুর রক্ত আমি আমার উপরে, প্রভু যিশুর রক্ত আমি আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার বাড়ির উপরে,
আমার বাড়ির উপরে, আমার ব্যাংক ব্যালেন্সের উপরে, আমার ব্যাংক ব্যালেন্সের উপরে, সবকিছুর উপরে আরোপ করি। সবকিছুর উপরে আরোপ করি। তুমি বলেছ, তুমি বলেছ, যাত্রা পুস্তক 12 অধ্যায়, যাত্রা পুস্তক 12 অধ্যায়, রক্ত দেখলে শয়তান আসতে পারবে না। রক্ত দেখলে শয়তান আসতে পারবে না। তাই শয়তান যিশু নামে দূরীকৃত হ। তাই শয়তান যিশু নামে দূরীকৃত হও। ধন্য যিশু। ধন্য যিশু। এই বিশ্বাসে, এই বিশ্বাসে, যিশু নামে, যিশু নামে আমি প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমি প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। বেশিরভাগ সময় বাক্য দিয়ে প্রার্থনা করবেন, কারণ নতুবা আপনার লজিক দিয়ে প্রার্থনা করলে, জগতের জ্ঞান দিয়ে প্রার্থনা করলে, ইট হ্যাজ গট নো ভ্যালিউ, সিম্পলি নাথিং। ধন্য যিশু, আসুন আমরা গ্রহণ করি। পাস্টর সুভাষ সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। প্রভু যে এরকম সুস্থ করলেন প্রভুর বাক্য এবং মাংস এবং রক্তের জন্য ধন্যবাদ দেন। ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, হে আমাদের মহান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তুমি ধন্য, এবং তুমি ধন্য, তুমি আমার জন্য, আমাদের জন্য তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছো, তোমার রক্ত দিয়ে তুমি ধৌত করেছো, তুমি আমাদের শৌচি করেছো, আমাদের রক্ত তুমি মুছে দিয়েছো। ধন্য তোমার নাম প্রভু গো। এই যে রক্ত প্রভু গো আমাদেরকে সূচি করে, পবিত্র করে, পাপ থেকে মুক্ত করে, ধন্য তোমার নাম। ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর সুযোগ দিয়েছো, এবং এই তোমার সন্তানের মধ্যে দিয়ে আমরা এই সুস্থতা বাক্য এবং জীবনদায়ী বাক্য এবং আশীর্বাদের অংশীদার হয়েছে। ধন্য তোমার নাম প্রভু। আজকে তুমি আমাদের আশীর্বাদ করো, সঙ্গে থাকো, এবং এই প্রভুর ব্রতের মধ্যে দিয়ে আরেকটি বার তোমার সাথে সংযুক্ত হওয়া এবং তোমার সেই মৃত্যু, তোমার সেই পুনরুত্থান, তোমার সেই জীবন স্মরণের মধ্যে দিয়ে আবার আমাদেরকে শক্তিশালী করো, আশীর্বাদ যুক্ত করো। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু শ্রী খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ। আমেন। আমরা 121-এর গীত পাঠ করি। আমরা সবাই মিলে একসঙ্গে গীত সংহিতা 121-এর গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Praise God. আমিন, আমিন, আমিন। আমিন।